ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে তাজা খবর এটি হচ্ছে যে মাঠে থাকছে এবার সেনাবাহিনী। আর সেনাবাহিনীর ক্ষমতা এমন হচ্ছে যে এবার অ্যাক্টিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 17 সেপ্টেম্বর 2024 2 আশ্বিন 1431 সনে এরকম একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। তাহলে বুঝতে পারছেন যে অনিয়ম, অযোগ্য কিংবা কোনো অবৈধ কাজ করলে তার তৎপর এগিয়ে থাকবে বাংলাদেশের সেনাবাহিনী। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সেনাবাহিনী মানে বাংলাদেশের অন্যতম একটি স্থান দখল করে আছে বাংলাদেশের জন এবং মনপ্রাণে। যখন ছাত্র আন্দোলনে সরকার বাংলাদেশের বিরুদ্ধে যখন চক্রান্ত করেছিল ছাত্র আন্দোলনের সময়, ঠিক তখনই সেনাবাহিনী ছাত্রদেরকে প্রোটেক্টেড করেছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো প্রিয় দর্শক, সেই কর্মকর্তা বাংলাদেশের সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাগণ ফৌজদারি কার্যবিধি এত ধারা থেকে অধিকৃত সমগ্র বাংলাদেশ মেট্রোপলিটন এলাকা ব্যতীত প্রজ্ঞাপন জারির তারিখ 60 দিন পর্যন্ত তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তাদের হাতে থাকবে। তো বুঝতে পারছেন এটি এক ধরনের অসাধারণ একটি সিদ্ধান্ত। দেখতে পাচ্ছেন ফৌজদারি কার্যবিধির 1898 এর 17(1) দ্বারা মোতাবেক ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে রাষ্ট্রপতির আদেশক্রমে। সিনিয়র সহকারী সচিব ফোন নম্বর এত দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আরও মন্ত্রিপরিষদ শাসিত যারা আছে তাদেরও নাম সহ তাদের অনুমতিক্রমেই মূলত এটা পাশ করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা অসাধারণ সিদ্ধান্ত। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।